দেশ রক্ষার জন্য অকুতোভয় আমাদের সেনা, সীমান্তে সদা তৎপর আমাদের সেনা। পাকিস্তান হোক বা চীন, চোখে চোখ রাখতে পিছু পা হব না আমাদের বীর সৈনিকরা। রাত হোক বা দিন, শীত হোক বা চামড়া পোড়া গরম, সব পরিস্থিতিতে আমরা সুরক্ষিত থাকি দেশপ্রেমিক বীর সেনানীদের জন্য। প্রতিবেশী দেশগুলির আগ্রাসনের জবাব দিতে সীমান্তের এপারে যাতে কোনো শত্রু না ঢুকতে পারে তার জন্য প্রাণও দিয়েছেন ভারতের বহু বীর জওয়ান। শৌর্য বীর্যে আমাদের সেনা সবচেয়ে সেরা। আমরা সেই বীর সৈনিকদের সম্মান শ্রদ্ধা জানাই। এই নিয়েই আমাদের অনুষ্ঠান জয় হিন্দ সম্মান। নিবেদন করছে যুবাপ্রাইম.com, অ্যাসোসিয়েট স্পন্সর পানবাহার। ছোটবেলা থেকেই সেনার ছত্রছায়ায় ৪১ বছর ধরে ভারতের বীর সৈনিক, ৩ বছর ভারতীয় বায়ুসেনার প্রধান। আজ জয় হিন্দ সম্মানে দেখুন অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহার বীরত্বের কাহিনী। নিবেদন করছেন যুবাপ্রাইম.com এবং সহ নিবেদনে পানবাহার। আমি অনুপ্রেরণা পেয়েছি আমার বাবার কাছ থেকে, সশস্ত্র সেনাদের। আমার বাবা ছিলেন ডাক্তার। বাবা আমাকে সৈনিক স্কুল পুরুলিয়াতে ভর্তি করে দেন। সব যুদ্ধ বিমানগুলো মহড়া করছি, তাতে একটা ইন্টারেস্ট হতো। আর ভাবতাম কি একটা চ্যালেঞ্জিং জব, ওরকম ওড়ার কিংবা ওরকম চ্যালেঞ্জিং লাইফ লিড করার একটা ইচ্ছে। ফ্লাইং করা, স্পেশালি জঙ্গি বিমান চালানো, একটা দারুণ একটা উৎসাহের ব্যাপার, একটা চ্যালেঞ্জিং জব, অ্যাডভেঞ্চারাস, কিন্তু খুব স্যাটিসফাইং। রিস্ক আছে, মিলিটারি এভিয়েশনের রিস্ক প্রচুর আছে, কিন্তু যে রিস্কটাকে আমরা কন্ট্রোল করি এমন একটা মাত্রায় নিয়ে আসি থ্রু ট্রেনিং, প্রশিক্ষণ, শৃঙ্খলাবোধ, ডিসিপ্লিন, আর নিপুণতা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, এইসব ফলো করে আর ম্যাচিওর্ড ওয়ে সব কিছু ফ্লাইং করা, এটা খুব ইম্পর্ট্যান্ট। যুদ্ধ বিমান চালানোর জন্যে, যে কোনো বিমান চালানোর জন্য যারা এয়ারক্রু আছে, বিশেষ করে পাইলট, তাদের কিন্তু ফিজিক্যাল ফিটনেস খুবই। যুদ্ধ করার সুযোগ আমার হয়নি, যদিও আমি জয়েন করেছিলাম ভারতীয় বায়ুসেনাতে যুদ্ধ করবার জন্যে। তার অনেক কারণ আছে, কারণ আমাদের দেশ 1971 বাংলাদেশ লিবারেশন ওয়ারের পরে কোনো যুদ্ধে লিপ্ত হয়নি, পুরোপুরি যুদ্ধে লিপ্ত হয়নি, ছোটোখাটো স্কার্মিশ হয়েছে। তা আমার জীবনে, আমার 42 ইয়ার্সের ফ্লাইং ক্যারিয়ারে আমি সুযোগ পাইনি কোনো যুদ্ধ করবার। কিন্তু আমার যে জাহাজগুলো আমি যে রপ্ত করেছিলাম, MiG-29, আমি কমান্ডিং অফিসার ছিলাম, সেই যুদ্ধ জাহাজগুলো, সেই স্কোয়াড্রন কিন্তু কার্গিল কনফ্লিক্টের সময়, এটা একটা লিমিটেড কনফ্লিক্ট ছিল, তারা যোগদান করেছিল, তারা পার্ট নিয়েছিল। তারা এই বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ খুব সক্ষম অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে ওখানে টহল দিত, যাতে পাকিস্তান এয়ারফোর্সের কোনো জাহাজ এসে আমাদের কোনোরকমভাবে বিরক্ত না করে, আর্মি অপারেশনকে কোনো রকম অসুবিধে না করতে পারে। ভারতের সশস্ত্র সেনা যে ক্যাপেবিলিটি আছে, যে সক্ষমতা আছে, সেটা আমরা চীন হোক কি পাকিস্তান হোক, যারা আমাদের অ্যাকচুয়ালি বর্তমানে যারা আমাদের পরিপন্থী, যারা আমাদের অ্যাডভার্সারি, তাদের সঙ্গে লড়াই করবার ক্ষমতা আমাদের আছে। আমাদের যা প্লেন আছে, সুখয় 30, মিরাজ 2000, এরা খুব ভালোই অফেন্সিভ ক্যাপাবিলিটি দেয়, এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি দেয়, কিন্তু সার্ফেস টু এয়ার গাইডেড মিসাইল একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ এয়ার ডিফেন্স নেটওয়ার্ক। দেশের সেবা,
মানুষের সেবা, সমাজের সেবা, এই জিনিসগুলো, এই মনোভাবটা যদি থাকে, তাহলে কিন্তু সে যে কোনো কাজ করুক খুব এনজয় করবে। দেশের সেনা জওয়ানদের নিয়ে গর্বিত মিমি চক্রবর্তী বীর সৈনিকদের কুর্নিশ জানিয়েছেন তিনি। দেখুন জয় হিন্দ সম্মান। We have always been proud of our Indian Army and will always be. The work they do for us is incomparable to anything around the world. They make us secure and they are the pride of our nation. নিউজ 18 এর তরফ থেকে জয় হিন্দ সম্মান হচ্ছে। আমরা সবাই আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য গর্বিত আর সারা জীবন থাকবো। Give you a samman. I know the amount of effort which you guys put in always is incomparable, but this is an initiative from their side and I salute and respect you forever. নিউজ 18 এর একটা ছোট্ট ইনিশিয়েটিভ, আমি এটার মধ্যে অংশ নিচ্ছি আর আমি সত্যি গর্বিত। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইঞ্জিনিয়ারিং এর উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে সোজা সেনাবাহিনী, 40 বছর দক্ষ সৈনিক, তার জীবনের সঙ্গে জড়িয়ে একের পর এক যুদ্ধ জয়। জয় হিন্দ সম্মানে দেখুন অবসরপ্রাপ্ত সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের কাহিনী। ষাট সালের শেষের দিকে যখন ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম, তখন এই ইউনিভার্সিটি এন্ট্রি স্কিমের সাহায্যে আর্মির থেকেই ওরা অফিসার্স রিক্রুটমেন্ট তো বলবেন, কমিশনিংয়ের জন্য এসেছিল এবং সেখানে যাদের সিলেক্ট করে তাদের অবশ্যই এসএসবি বলে একটা জিনিস আছে, সার্ভিস সিলেকশন বোর্ড, যেটা 4 দিনের খুব নিখুঁত পরীক্ষার পরই অফিসার্স হিসেবে সিলেক্ট করা হয়। সেখানে যাওয়ার সুযোগ করে দেয়। এটা যেন কেউ না মাথায় রাখে যে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সোজা গিয়ে একাডেমিতে পাঠিয়ে দেয়, না। ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে ফার্স্ট স্ক্রিনিং স্টেজ, তারপরে এসএসবি বলে একটা জিনিস আছে, সার্ভিস সিলেকশন বোর্ড। আমার যেমন এসএসবি মেরাঠে হলো, তখন এখন মেরাঠে কোনো এসএসবি নেই, সে এসএসবি এখন শিফট করে মেরাঠ থেকে অন্য জায়গায় চলে গেছে, এখন হচ্ছে এলাহাবাদ, ব্যাঙ্গালোর আর ভোপালে আছে। আমার সেখানে ইন্টারভিউ হয়ে আমরা সিলেক্ট হয়েছিলাম। কলেজ থেকেই আমরা 5 জন সিলেক্ট হয়েছিলাম এই আর্মির জন্য। তো সেইভাবে আর্মিতে আসা, আর তারপরে 40 বছর আর্মিতে, মানে খুব ভালোই লেগেছে। এখন ভাবি যা অন্যান্য বন্ধুদের সঙ্গে দেখা হয়, এখনও খড়গপুরে যাই, আমাদের 50 বছর হলো সবার সঙ্গে দেখা, যাকে বল না নো রিগ্রেট। আমি শুধু নো রিগ্রেট বলবো না, আমি বলবো ভাগ্যিস আমি আর্মি জয়েন করেছিলাম। এ প্রসঙ্গে আসি, আস্তে আস্তে আমি আর একটা কথা বলি। আর আমার খুব ভাগ্য যে আমি আর্মি জয়েন করেই ট্রেনিংয়ের পর একটা বড় লড়াইয়ের ভাগ নিতে পেরেছিলাম, যেটা বাংলাদেশ লড়াই। তারপরে শেষের দিকে অবশ্য তখন রেসপন্সিবিলিটি আরও বেশি ছিল, সেটা কার্গিল লড়াইয়েও আমি অংশীদার। আমি বলবো না ভারত মাতাকে আমি সেবা করার জন্য শুধু এসেছি, সেটা তো নিশ্চয়ই মাথায় থাকে। আমার ইচ্ছে যদি আমি যদি কারোর কোনো ভালো কিছু করতে পারি, এনি সোশ্যাল অ্যাক্টিভিটি, আমি আমার প্রদেশ ওয়েস্ট বেঙ্গলের জন্য যদি কিছু করতে পারি, আমি সব সময় আছি। দেশের সেনা জওয়ানদের নিয়ে গর্বিত অনির্বাণ ভট্টাচার্য, বীর সৈনিকদের কুর্নিশ জানিয়েছেন তিনি। দেখুন জয় হিন্দ সম্মান।
নমস্কার। আমাদেরকে যারা দিনরাত সুরক্ষা দেন, আমাদেরকে, আমাদের দেশকে, ভারতীয় সেনা যারা আমাদের গর্বের কারণ, যারা আমাদের শান্তিতে বেঁচে থাকার কারণ, আমরা সবসময়ই তাদের পাশে থাকি অন্তর থেকে, হৃদয় থেকে। নিউজ 18 নেটওয়ার্ক একটি অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেছে, জয় হিন্দ সম্মান। সেটা আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ যারা মানুষ, আমাদের সেনারা, তাদেরকে সম্মানিত করবে। আমি অত্যন্ত গর্বিত ব্যক্তিগতভাবে, এবং আমি আমার ব্যক্তিগত ধন্যবাদ ও ভালোবাসা নিউজ 18 নেটওয়ার্কে জানাই আমাদের ভারতীয় সেনাদের এই সম্মানের দ্বারা সম্মানিত করার জন্য। ওরাই ছিল স্বপ্ন, বাড়ি থেকে পালিয়ে ফাইটার প্লেন একের পর এক যুদ্ধ জয়। আজ জয় হিন্দ সম্মানে দেখুন গ্রুপ ক্যাপ্টেন AK মুখার্জির বীরত্বের কাহিনী। বাবা ছিলেন ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরির কর্মী। সম্ভবত সেখানেই স্বপ্ন দেখেছিলেন ফাইটার প্লেন চালানো। 1952 সালে শুরু হয় তার স্বপ্নের উড়ান। আদবে বাগুইয়াটির ছেলে অরুণ কান্তি মুখার্জি তিনটি যুদ্ধে উড়িয়েছেন ফাইটার প্লেন। 1962 সালের ইন্দো চীন যুদ্ধ, তারপর 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে এবং 1971 সালের বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় শত্রু শিবিরে ফাইটার প্লেনে চড়ে হামলা চালিয়েছিলেন বিপক্ষ শিবিরের ওপর। 65-এ আমরা চণ্ডীগড়ে ছিলাম, তো বাবা তো চলে গেছিল ফরওয়ার্ড এরিয়াতে সেই সময়। আর তখন আমরা মানে নিজে ট্রেঞ্চ, নিজের বাগানের মধ্যে ট্রেঞ্চ ডিগ করতাম। আর যখন সাইরেনগুলো যেত হু 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 হু, মানে এনিমি প্লেন আসছে, আমরা মা, ছোট বোন, আমি, কুকুরগুলো সব দৌড়ে গিয়ে চলে যেতাম ট্রেঞ্চের মধ্যে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় পোস্টিং ছিল আম্বালা এয়ারফোর্স ক্যাম্পাসে। গ্রুপ ক্যাপ্টেন AK মুখার্জির কোয়ার্টার ছিল রানের খুব কাছেই। বোর্ড যখন শেষ হলো তখন বীর চাকরা বাবা পেল। তারপরে হি গট রিলেটেড প্রমোশনস অ্যান্ড আদার অ্যাসাইনমেন্টস উইচ ওয়ার in keeping with his experience and his aptitude. So there was one advanced tactical group, অত ডিটেইলে আমি ঠিক জানিও না, বিকজ বাবা এইসব কথা বলতো না বাড়িতে। Because he was the first commander of that TAC D group in Adampur. দেশের সেনা জওয়ানদের নিয়ে গর্বিত মুমতাজ, বীর সৈনিকদের কুর্নিশ জানিয়েছেন তিনি। নমস্কার, আমি মুমতাজ সরকার। আর আজকে একটা জিনিস বলছি যে খুব ভালো লাগছে এটা জেনে যে নিউজ 18-এর তরফ থেকে একটা অ্যাওয়ার্ড ফাংশন আসছে আমাদের ভারতীয় সেনাদেরকে সম্মান জানাবার জন্য। আনকন্ডিশনাল ওয়ে অফ ওয়ার্কের জন্য তারা আমাদের সবাইকে যেভাবে আগলে প্রোটেক্ট করে রেখেছেন, তাদের নিজেদের সব কিছু জলাঞ্জলি দিয়ে, তাদের নিজেদেরকে ভাসিয়ে দিয়ে, যাতে আমরা হাসতে পারি, যাতে আমরা রাত্রিরের ঘুমটা ভালো করে ঘুমোতে পারি উইদাউট হ্যাভিং টু থিঙ্ক অফ এনিথিং। যাই বলি না কেন খুব কম বলা হবে, কারণ তারা যা করছে আমাদের জন্য সত্যি অতুলনীয়। থ্যাংক ইউ নিউজ 18 এই উদ্যোগটার জন্য, বা এই যে আপনারা এই অ্যাওয়ার্ড ফাংশনটা করছেন, জয় হিন্দ অ্যাওয়ার্ডস, সত্যি খুব ভালো। আর আমার তরফ থেকে আমাদের জওয়ানদের একটা জিনিসই বলবো, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।
ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, অল্প বয়সে সেনাবাহিনীতে যোগদান, পাকিস্তানের হাত থেকে কার্গিল জয়। জয় হিন্দ সম্মানে দেখুন শহীদ লেফটেন্যান্ট কনাদ ভট্টাচার্যের বীর গাথা। সার্ভিস নম্বর SS 37818। ডাক এসেছিল দেশ রক্ষার, লেফটেন্যান্ট সাড়া দিয়েছিলেন। বাহিনী নিয়ে পৌঁছে গিয়েছিলেন সীমান্তে। 1990 সালের মে মাস, খবর আসছিল LOCর কাছে ঘাঁটি গেড়েছে শত্রুপক্ষ। গুঁড়ি মেরে এগিয়ে আসছে দেশের জমি দখলে। কার্গিল সেক্টরে টাইগার হিলস রক্ষার দায়িত্বে তখন শিখ রেজিমেন্টের বাঙালি লেফটেন্যান্ট কনাদ ভট্টাচার্যের বাহিনী। ছোটবেলা থেকে ও অত্যন্ত দুরন্ত ছেলে ছিল এবং প্রচণ্ড ওর একটা জেদ বরাবর আমরা লক্ষ্য করেছি। যখনই যে কাজটা ও করতো, ও কিন্তু খুব জেদের সঙ্গে কাজটা করতো এবং যার জন্য ও ফার্স্ট ডিভিশনে ক্রিকেট প্লেয়ার থেকে আরম্ভ করে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট থেকে আরম্ভ করে ও কিন্তু সব কিছুই তার জেদের বসে কিন্তু করেছিল। ভারতীয় বাহিনীকে স্বাগত জানাতে চারদিক থেকে ছুটে আসছিল দখলদারদের স্বয়ংক্রিয় বুলেটস। স্নাইপারের আগুন ছুটে যাচ্ছিল টাইগার হিলসের শীতলতা চিরে। শন শন শব্দে বাতাস কেটে উঠছিল মৃত্যু। কিন্তু পিছু হটেনি ভারত মায়ের দামাল সন্তান। পাল্টা জবাব দিয়েছিল ভারতীয় বাহিনী। মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিলেন লেফটেন্যান্ট কনাদ। গোলাগুলির মাঝেই বাহিনীকে দুভাগ করে ছড়িয়ে দিয়েছিলেন দু প্রান্তে। মূল আক্রমণ নিজের দিকে রেখে সিপাহী মেজর সিং এর বাহিনী সরিয়ে দিয়েছিলেন অন্যত্র। শুরু হয়েছিল পাল্টা জবাব। ততক্ষণে ভারতীয় বাহিনীর স্ট্র্যাটেজিক মুভমেন্ট আর পেশাদারি দক্ষতায় বিভ্রান্ত শত্রুপক্ষ। ফিরে আসেনি লেফটেন্যান্ট কনাদের বাহিনী, রুখে দিয়েছিলেন শত্রুপক্ষকে। হিম শীতল বরফের নিচ থেকে 15ই জুলাই তার দেহ যখন উদ্ধার করা হয়, তখনও হাতে ধরা দেশ রক্ষার হাতিয়ার। শরীরে একাধিক বুলেট ক্ষত, বুকে লেখা সার্ভিস নাম্বার SS 37818। ভাগিয়ে দেওয়া গিয়েছে শত্রুদের, উদ্ধার হয়েছে দেশের জমি। কার্গিল সেক্টরের টাইগার হিলস, টাইগার হিলসের টাইগার 22 বছরের কনাদ ভট্টাচার্য। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে মরণোত্তর সেনা মেডেল দিয়ে সম্মান জানানো হয়েছে লেফটেন্যান্ট কনাদ ভট্টাচার্যকে। দেশের সেনা জওয়ানদের নিয়ে গর্বিত কৌশিক সেন, বীর সৈনিকদের কুর্নিশ জানিয়েছেন তিনি। নিউজ 18 নেটওয়ার্ক একটা চমৎকার উদ্যোগ নিয়েছে, জয় হিন্দ সম্মান। ভারতীয় সেনারা যারা আমাদের রক্ষা করেন, যাদের জন্য আমরা নিশ্চিন্তে দিন কাটাই, রাত্রে ঘুমোতে যাই, তাদের সম্মান জানানো। আমরা জানি তারা যে কঠিন কাজটা অত্যন্ত সহজভাবে করে যান। আমরা দূর থেকে তাদের বীরত্বের কথা ভাবি, প্রচুর গল্প টল্প করি, কিন্তু নিজেরা সত্যি সত্যি সবসময় উপলব্ধি করতে পারি না যে কি সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তারা প্রতিদিন প্রতি রাত্রি কাটাচ্ছেন, তাদের পরিবারই বা কিভাবে থাকছেন। তাদেরকে এই সম্মান জানানোটা আমাদের কর্তব্য, নাগরিক কর্তব্য, এবং সেই কর্তব্যটা নিউজ 18 নেটওয়ার্ক করছে। তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ।